আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। উপস্থিত মুসলিম সমাজ, ইসলাম দরদি ভাই সকল, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে জুমার নামাজ আদায় করার ও খুতবা শোনার বলার তৌফিক দিয়েছেন। তাই আমরা আসি আল্লাহর প্রশংসা করি, অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলে পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা থেকে এখন আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতটিকে সামনে রেখে খুতবাটি করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহিহ হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং তার প্রতি ছোট বড় সকলেই যেন আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। সাথে সাথে যার সামনে যেটা জায়গা আছে জায়গাটা ভর্তি করবেন, জায়গা ফাঁকা রাখবেন না। যেটা আপনার সামনে জায়গা আছে সেটা হলো আপনার জায়গা, ফাঁকা রাখবেন না। হাদিসে আছে আগে যদি জায়গা ফাঁকা থাকে আর পিছন থেকে লোক আপনাকে হটিয়ে আসে তো দুজনেরই নামাজ নষ্ট হবে। যে আইলো ওরও আর যাকে হটেলো তারও। এই জন্য যার সামনে যেটা জায়গা ফাঁকা আছে ওই জায়গাটা আপনি ভর্তি হন। পরেকার লোক আসবে, পিছনে জায়গা আছে ওটা ভরবে। ঘাড় টাইঙ্গে কেউ কাহারির জায়গাতে না আসে, এটা হাদিসের খেলাফ। বন্ধুগণ, এটা হলো যুলহিজ্জা মাস, যাকে আমরা 12ওয়া মহিনা বলি। সালের এটা শেষ মাস, 1445 হিজরির যেটা শেষ মাস সালের এই যুলহিজ্জা মাস। আর চাঁদের 21 তারিখ 8 দিন কিংবা 9 দিন পর এটা সাল শেষ হয়ে যাবে। যেমন ইংরেজিতে ডিসেম্বর মাসে সাল শেষ হয়ে যায়, ওই মতো আরবিতে যুলহিজ্জা মাসে বছর আরবিতে শেষ হয়ে যায়। আরবি মাসটা কে রেখেছেন? আল্লাহ। আরবি মাস কে রেখেছেন? আল্লাহ তাআলা রেখেছেন। আর কখন থেকে নামটা রেখেছেন? আল্লাহ রসুল বলেছেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন থেকে আসমান জমিন সূর্যকে সৃষ্টি করেছেন তখন থেকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই নামগালা নিজে রেখেছেন। এই 1445 হিজরি আপনার শেষ হবে, আর পরে যেটা চাঁদ উঠবে সামনে মাসের, ওকে মুহররমুল হারাম বলা হয়েছে মাসটাকে। এই মাসটা থেকে আবার 1446 হিজরির নতুন সাল শুরু হয়ে যাবে। যেমন ইংরেজিতে জানুয়ারি মাস থেকে নতুন সাল শুরু হয়, ওই মতো মুহররমুল হারাম মাস থেকে চাঁদের মানে আরবি মাসের নতুন সাল শুরু হয়ে যায়। কিন্তু যতটি লোক আজকে আমরা মসজিদে আছি, মোটামুটি 500-700 মানুষ, আমরা হয়তো 100 মানুষ বলতে পারবো না, না তো সবাই ইংরেজি মাসটা পট 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 করে বলে দেবো। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ অমুক তমুক বলে দেবো। কিন্তু আরবি মাসটা কয়টা লোক বলতে পারবো? 10টা 20টা 50টা মনে হয়, খুব মুশকিল আছে, বলতে পারবো না। খুব যেটা আল্লাহর দেওয়া নিজের নাম, সেই নামটা আমরা বলতে পারবো না। খুব কত বড় আমরা মুসলমান, শরীয়ত থেকে দিন থেকে কত দূরে গেছি। আজ আমরা মুসলমান চাঁদের কখন আহমিয়ত দিই? 2টার সময়তে 3টার সময়তে চাঁদের আহমিয়ত দিই। একটা রোজার সময়তে যা চাঁদটা উঠলো কি উঠলো না, আর একটা ঈদ করার সময়তে চাঁদ উঠলো কি উঠলো না, আর একটা বকরিদ করার সময়তে যাই চাঁদ উঠলো কি উঠলো না, আর একটা মহরমের সময়তে লাঠি খেলার লাগে চাঁদ উঠলো কি উঠলো না, নাকি?
এই যে সামনে মাস আসছে, কত মন দিয়ে কত ভাই লাঠি খেলেবে, লাঠি খেলাবে নাকি মনে করে লাঠি খেলবে, ইয়া হাসান ইয়া হুসেন ইয়া আলী ইয়া আলী ইয়া হাসান ইয়া হুসেন করবে, আর লাঠি খেলাবে, মদ পান করবে, দারু পান করবে, নাশা পান করবে, লাঠি খেলিয়ে চলে যাবে। লাঠি খেলাটা কি শরীয়তের নিঘাতে? ঢোল বাজাটা কি শরীয়তের নিঘাতে? এগুলা কি জায়েজ আছে? একটা হাদিস আপনাদের সামনে বলি। আল্লাহ রাসূল বলেছেন, হে আমার উম্মতরা তোমরা শুনে নাও, ইন্নাল্লাহা হাররামা আলাইকুমুল খামরা, আল্লাহ রাব্বুল আলামিন মদ পান করাকে আল্লাহ হারাম করে দিয়েছেন। মদ পান করা, শরাব পান করাকে আল্লাহ হারাম করে দিয়েছেন। ওয়াল মাইসিরা, আল্লাহ জুয়া খেলাকে হারাম করে দিয়েছেন। ওয়াল কুবাতা, আল্লাহ ঢোলের বাজনাকে হারাম করে দিয়েছেন। এই যে ঢোল বাজে, গান বাজে, এই গানের বাজনা, ঢোলের বাজনাকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। তিনটা হয়ে গেল। একটা হলো জুয়া খেলা, একটা হলো মদ পান করা, আর একটা হলো কি ঢোলের বাজনা। কি 4 নম্বরে নবী বলছেন, ওয়া কুল্লু মুসকিরিন হারাম, যত প্রকারের নাশাওয়ালি জিনিস আছে সমস্ত জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। যত প্রকারের নাশা, যে জিনিসটাতে নাশা লাগবে সমস্ত জিনিসকে আল্লাহ হারাম করে দিয়েছেন। তো এই 4টার মধ্যে একটা আছে কল কুবাত, আল্লাহ ঢোলের বাজনাকে হারাম করে দিয়েছেন। ঢোল বলতে শুধু আপনার এই গান বাজনা ঢোল নয়, ঢোল বলতে বড় বড় ঢাক যে বাজা হয়, এই যে মহরমের সময় লাঠি খেলা হয়, ঢোল বাজা হয়, এটাকে নিয়ে কি মনে করে মানুষেরা বাজায়, এটা হলো শরীয়তের নিগাতে আওয়াজ ঢোল, এটা হলো হারাম, এটা হলো হারাম, এটা বাজা চলবে না, কো শরীয়তের নিগাতে হারাম। আর মানুষরা কি করে, হিন্দুস্তানে বাস করছে, বে লাঠি না খেললে ডরাবে কি হিন্দুরা? এই দেখেন, মানে 3 দিনকার লাঠি খেলে গোটা দেশকে ফাতা করে নেবে, গোটা দেশকে জিতে নেবে। 11 মাস আলে ডালে গেল, কই আপনি খেললেন, এখন খেলেন, অন্য অন্য মাসে খেলেন, লাঠি তীর তলোয়ার বাজি করেন, কে আপনাকে মানা করেছে? কিন্তু 3 দিনই যে খেলতে হবে, এটাই তো হলো হারাম। 3 দিনই যে খেলতে হবে নাকি মনে করে, এটা হলো তো শরীয়ত বিরোধী কাজ। আল্লাহ নবীর জামানাতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে হাদিস বয়ান করছেন, কি আল্লাহ নবীর জামানাতে একদিন মসজিদে নববীর ভিতরে, যেমন আজকে আপনার মসজিদ, এটা মসজিদের ভিতরে তীর তলোয়ার খেলার প্র্যাকটিস চলছে, অভ্যাস চলছে। তীর কেমন করে চালাইতে হয়, তলোয়ার কেমন করে চালাইতে হয়, সুলফি কেমন করে চালাইতে হয়, কুস্তি কেমন করে লড়িতে হয়, মসজিদে নববীতে কিন্তু এগুলো খেল চলছে। দেখার জন্য বিভিন্ন রকমের মানুষ আছে। মা আয়েশা বলেন, আমার দেখার মন হয়ে গেল। আমি নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, হে এই মসজিদের মধ্যে যে তীরবাজি চলছে, তলোয়ার বাজি চলছে, কুস্তিবাজি চলছে, আমারও দেখার কিন্তু মন আছে নবী গো। কেমন করে তলোয়ার ঘোরাঘুরি করে, কেমন করে সুলফি ঘোরাঘুরি করে, কেমন করে বললাম ঘোরাঘুরি করে, এটা আমার দেখার মনের আকাঙ্ক্ষা আছে, আমি কি দেখতে পাবো না? আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, তোমার ব্যবস্থা করে দিচ্ছি। দয়ার নবী নিজের ঘরের দুয়ারে আড় হয়ে নবীজি দাঁড় হয়ে গেলেন। এবার নবীজির আড় হয়ে গেলেন। মা আয়েশা বলেন, আমি নবীর পিছন দিকে হয়ে গেলাম, আরে নবীর ঘাড়ের ওপর আমি এরকম ভাবে থুতনিটা রাখিয়ে দিলাম, এরকম ভাবে মাথাটা রাখিয়ে দিলাম। এবার নবীর এই ঘাড়ের পাঞ্জর দিয়ে আমি কিন্তু এবার নবীর ঘাড়ের পাঞ্জর দিয়ে আমি ওই মসজিদের ভিতরে তীর তলোয়ার যে ঘোড়ায় খেলে, এগুলো আমি দেখতে লাগলাম। কতক্ষণ দেখলাম, কতক্ষণ দেখলাম। মা আয়েশা নিজে বলেন, ওরে আল্লাহ, আমাকে নবী একবার বললেন না, এ আয়েশা হয়ে গেছে আর তুমি দেখিও না, আয়েশা রে হয়ে গেছে আর তুমি দেখিও না, এখন মেলায় দেখে নিলা, বাড়ি যাও, বাড়ি যাও, এই কথাটা নবী আমাকে বললেন না। মা আয়েশা বলেন, দেখতে 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 যখন আমি নিজে কালন্ত হয়ে গেলাম, খাসতে গেলাম, নিজে যখন আমি ছেড়ে দিলাম, তখন আমার নবী মাথা থেকে আমার ঘাড়টাকে হটিয়ে দিলেন। তাইলে তখন কি মুহররমের টাইম ছিল? তীর খেলা, তলোয়ার খেলা কি মুহররমের টাইম ছিল? জি না। এই হাসান হোসেন বলে যে খুব কুচ্ছে লাঠি টাঙ্গা নিয়ে, এই দিনটার ফজিলত আছে আল্লাহর কাছে, আল্লাহ রাসূলের কাছে খুবই ফজিলত। কিন্তু হাসান হোসেন শহীদ হয়েছে বলে নয়, এর থেকে আগে থেকেই আছে। হাসান হোসেন যখন জন্ম নেয়নি, হাসান হোসেনের আব্বাজান হযরত আলী যখন জন্ম নেয়নি, তার আগে থেকেই এই দিনটার ফজিলত আল্লাহর কাছে আছে। বলবেন কেমন করে? আল্লাহর নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনা চলে গেলেন, হিজরত করে মক্কা থেকে যখন মদিনা চলে গেলেন, সুবহানাল্লাহ, মদিনা যাওয়ার টাইমে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন ওখানকার ইহুদিরা রোজা করে আছে, মুহররমের চাঁদের 10 তারিখে রোজা করে আছে। ভালো করে হাদিসটা শুনবেন। ওইখানকার ইহুদিরাকে নবী দেখলেন না যে ওরা লাঠি খেলাইছে, ওইখানকার ইহুদিরাকে নবী দেখেননি যে ওরা ঢোল বাজাইছে, ওইখানকার ইহুদিরাকে নবী দেখেননি যে তাজিয়া উঠালছে, ওইখানকার ইহুদিরাকে নবী যে দেখছেন কি রোজা করেছে চাঁদের 10 তারিখে, মুহররমের চাঁদের 10 তারিখে রোজা করেছে। এবার নবীজি বললেন, ও আল্লাহর বান্দারা, তোমরা এটা কেমন রোজা করেছো? তখন এক মাসের রোজা কিন্তু ফরজ হয়নি রে ভাই। এই এক মাস আল্লাহ যে আমাদেরকে মাস বছরে রোজা দিয়েছে, এটা রোজা কিন্তু তখন আল্লাহ দেয়নি। নবীজি দেখছেন ইহুদিরা রোজা করে আছে, ওই দিনটাতে ছোট বড় নর নারী সবাই রোজা করে আছে। এবার নবী বলছেন, কেমন তোমরা রোজা করেছো রে ভাই, কেমন তোমরা রোজা আছো, এটা রোজাটা কেমন? এবার ইহুদিরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা শুকরানাতে রোজাটা করেছি। বলছে, কেমন শুকরানা? বলছে, নবী গো, আপনি মনে হয় জানেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই যে আমাদের নবী মুসা নবী যে দুনিয়াতে এসেছিলেন, ইহুদিরা মুসা নবীকে মানে, মুসা নবীকে মাননেওয়ালা। বলছেন মুসা নবী দুনিয়াতে এসেছিলেন, ওই মুসা নবী নিজের জানখানা বাঁচাবো বলে নিজের লস্করকে নিয়ে সাথীকে নিয়ে পালাইতে শুরু করলেন। এবার যেতে 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 সমুদ্র নদী পড়ে গেল, নীল দরিয়া আগে পড়ে গেল, এদিকে ফেরাউনের লস্কর, ফেরাউন পিছন দিকে আসছে দৌড়াইতে দৌড়াইতে মুসা নবীকে মারবে। সামনে নদী পড়ে গেল, নীল দরিয়া পড়ে গেল, আর পিছনে ফেরাউনের লস্কর পড়ে গেল। এবার মুসা নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ কেমন করে জান বাঁচাবো? পানিতে যদি যাই তো ডুবে মরবো, আর যদি এখানে থাকি তো ফেরাউনের লস্কর মেরে ফেলবে। আল্লাহ তুমি কোনো ব্যবস্থা করে দাও, আল্লাহ তুমি কোনো রাস্তাকে আসান করে দাও। মুসা নবীর হাতে এখানটা লাঠি থাকে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদেশ করলেন, হে মুসা, তুমি ডরিয়াই না, ভয় করিও না, যেই তোমার হাতে লাঠি কান আছে বিসমিল্লাহ বলে তুমি নদীতে একবারে নিকেরা মেরে দাও। যেমনই তুমি নদীতে মারবে, তোমার জন্য দুদিকে পানি হয়ে যাবে। মজলত দিদে তোমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন রাস্তার ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। ওই লাঠি দিয়ে যেমন এরকম ভাবে মেরে দেওয়া, ওরে সুবহানাল্লাহ, পানি দুদিকে হয়ে গেল, রাস্তা শুকা হয়ে গেল। এবার মুসা নবী তার লস্করকে নিয়ে পারাইতে পারাইতে পার হয়ে গেলেন। ফেরাউনের যখন ফৌজ নদীর কান্দাতে এসেছে, এতক্ষণ পর্যন্ত মুসা নবী পার হয়েছেন। এবার ফেরাউন নিজের লস্করকে বলছে, ঝাঁপিয়া পড়ো রে, এই ঝাঁপিয়া পড়া রাস্তা এখনো আছে, আমরা ধরে নিব তাকে, পানি দুদিকে হইটা আছে। এবার যেমনই ফেরাউনের লস্কর এবং ফেরাউন মজলত দিতে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন পানিকে বলছেন, পানি রে, তোমাকে আমি আদেশ করেছি, তুমি হইতে গেলে আমার নবী মুসাকে বাঁচিয়ে নিলে, কিন্তু এই বেঈমান শয়তানকে পানি তুমি বাঁচাও না। আমি আল্লাহ আদেশ করছি, এখন তুমি ডুবিয়া পড়িয়ে দাও। পানি জমা হয়ে গেল, ফেরাউন শেষ ডুবে মরে গেল। তখন ইহুদিরা বলছে, নবী গো, আল্লাহ তাআলা মুসা নবীকে যা বাঁচিয়ে নিলেন, আমার নবী মুসা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে গিয়ে এই দিনটাতে কিন্তু রোজা রেখেছিলেন, জান যে আল্লাহ বাঁচিয়ে দিয়েছিলেন, এই রোজা রেখেছিলেন মুহররমের চাঁদের, কিন্তু সেদিন 10 তারিখ ছিল। আল্লাহ নবী মুসা নবী রোজা রেখেছিলেন, তার ইয়াদের জন্য, ওই জিনিসটাকে তাজা করার জন্য আমরা শুকরানাতে রোজাটা রাখি। এবার নবী বলছেন, ইহুদিরা তোমরা শুনে নাও, তোমরা যদি তোমাদের নবী মুসার ইয়াদের জন্য যদি রোজাটা রাখতে পারো, তাহলে নবীরা তো ভাই, নবী যত দুনিয়া এসেছে এক নবী অন্য নবীর ভাই, নবীরা তো আরো কাছে হইতে পারে। তাইলে আমি নবী, আমার মুসা নবী ছিলেন, নবীরা হয়ে গেল ভাই, তাইলে আগামী বছর থেকে এই রোজাটা আমিও রাখবো। নবীজি সমস্ত সাহাবাকে বললেন, ও আমার সাহাবেরা, তোমরা শোনো রে, চাঁদের 10 তারিখে যেমন ইহুদিরা রোজা রাখে, এই চাঁদের 10 তারিখে তোমরা নিজের নিজের রোজাটা রাখবে। বেটি ছেলে হয় তাও রাখবে, বেটা ছেলে হয় তাও রাখবে, বাচ্চা যারা ছেলে আছে তারাও রাখবে, রোজাটা রাখবে। এবার নবী এলান করে দিলেন, সাহাবীরে, এই মুহররমের মাসের যদি চাঁদের 10 তারিখে একটা রোজা করো, আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাটাতে এত পাওয়ার দিয়েছেন, এই রোজাটাতে এত নেকি দিয়েছেন, আল্লাহ এই রোজাটাতে এত ফজিলত দিয়েছেন। একটা যদি মুহররমের মাসের 10 তারিখে তুমি রোজাটা করো, তোমার পিছনের যে 1 বছর কেটে গেল, এই 1 বছরে তোমার যত সাগিরা ছোট ছোট গুনাহ হয়েছে, একটা রোজার কারণে 1 বছরকার গুনাহ আল্লাহ তোমার মাফ করে দেবেন। সুবহানাল্লাহ, 1 বছরকার গুনাহ মাফ হবে। রোজা রাখলেন চাঁদের 10 তারিখে। এবার সাহাবায়ে কেরাম বলছেন, হুজুর, আপনি যে বলেছেন যে ইহুদিরা যেটা কাম করবে ওর উল্টা করতে হবে, ওরা যা হাসছে, যারা মুসলমানেরা দেখ আমরা চাঁদের 10 তারিখে রোজা করছি তো ওরাও করছে, আমাকে দেখা দেখি।
আল্লাহ রাসূল বললেন, হে আমার সাহাবীরা শোনো, ইহুদিদেরকে তোমরা উল্টা করো। কেমন করে উল্টা করবে? ইহুদিরা চাঁদের 10 তারিখে রোজা একটা করে, আর আমরা 2টা রোজা করব। আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, আগামী বছর মুহররমের 2টা রোজা করব। চাঁদের 9 তারিখে একটা করব এবং চাঁদের 10 তারিখে একটা করব। ওরা করে 10 তারিখে শুধু, আর আমরা 9 তারিখে করব, 10 তারিখে করব। আমরা 2টা করব, তাহলে আর কি খেলাফ হয়ে যাবে। তো 2টা রোজা করবেন, 2টা রোজা করবেন। খবরদার কোনো লাঠি খেলে নেওয়ালাকে গ্রামে সান্ধ্যাতে দিবেন না। যদি সান্ধ্যাও যায়, কারণ গ্রামেতে এক মেজাজের মানুষ নেই। মেলায় মানুষকে খেলবে তো কি হয়ে গেল? সব পাপ করছি, একটা পাপ করলে তো কি হয়ে গেল? হুড়দঙ্গ মেলায় মুসলমান আছে তো। আরে কম করে নিজের গলিটাতে তো মানা করতে পারবেন, ভাই তোমরা লেসো খেলো, কাকু আমার গলতে আমি ছড়তে দেবো না। আরও জেনেলেন, যারা লাঠি খেলে, দোকানদার ভাইরা আপনারাও শোনেন না, মানে আপনার দোকানের সামনে লাঠি খেলিয়ে দিলে আপনি রুখতে পারলেন না, খেলুক গা। কম করে চান্দা চাইতে আসবে, তখন দিয়েন না আপনি। চান্দা দেওয়া শিরক, হারাম। যেমন মন্দিরে দান করে আপনার গুনাহ হয়, মূর্তির সামনে যেমন দান করে গুনাহ হয়, এই মতো মুহররমের টাইমে আপনি যদি লাঠি খেলাতে আপনি চান্দা দিলেন, টাকা দিলেন, চাইল দিলেন, গহম দিলেন, ভুট্টা দিলেন, অতখানি গুনাহ আপনার হয়ে গেল। কিন্তু এই জন্য খবরদার 1 টাকা চান্দা দিবেন না। আছে শরীয়তে কি? রোজা। সবাই রোজাটা রাখবেন, ছোট বড়, নর নারী, মেয়েলোক মদলোক সবাই রোজা রাখবেন। আর একটা জেনে রাখেন, নবীজি জীবনে যে আমলটা করেননি, সেই আমলটা যদি শরীয়তে আমরা নেকি মনে করে করি, তাহলে কিন্তু ওই আমলটা নষ্ট, আমাদের জীবন নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। ওই আমলটা আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কোনো কবুল হবে না। খুব টাইম শেষ হয়ে আসছে, 2টা হাদিসের কথা আপনাদের সামনে ভরবো। আজকে আমরা মুসলমান, মেলায় আমল আমরা করেলি, হাই হুই করে কি হবে রে, করলো তো কি হলো, এই ওই আমরা করেলি। কিন্তু জেনে রাখেন, কোনো বি শরীয়তের নেক আমল করবেন, নেক আমল করার আগে আপনাকে দেখতে হবে যে শরীয়তে এই আমলটা করা যায় আছে কিনা আছে। যেমন ঈদের কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজ। বকরিদের কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজ। ঈদের আগে সুন্নাত নাই, ঈদের পরও সুন্নাত নাই, আগে পিছে কোনো সুন্নাত নেই, মাত্র 2 রাকাত নামাজ আপনাকে ঈদগাহে পড়িতে হবে। এবার কোনো মানুষ চলে গেছে, যাওয়া পারতন বলছে নমাজ পড়া তো নেকির কাম, বসে থেকে কি করবো, এখানে জামাতের তো 15-20 মিনিট আছে, 2 রাকাত সুন্নাত পড়িলি, 2 রাকাত সুন্নাত পড়িলি। আল্লাহ রাসূল বললেন, এটা হলো বিদআত রে, এটা হলো বিদআত, এটা হলো বিদআত কাম, এটা হলো বিদআত। আমি নবী ঈদের আগে 2 রাকাত নামাজ পড়িনি, কিংবা ঈদের পরে 2 রাকাত সুন্নাত পড়িনি, মাত্র ঈদের জামাতে 2 রাকাত নামাজ পড়েছি। আমার উম্মতের মধ্যে যদি আমার আমল ব্যতীত আমি যেটা নবী করিনি, ওটা যদি কোনো আমার উম্মত করে, সেটা হবে বিদআত, সেটা হবে বিদআত। আর আল্লাহ রাসূল বলেছেন, ওয়া কুল্লু বিদআতিন যালালা, প্রত্যেক বিদআতকারী হলো গুমরাহিতে আছে, ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার, আর প্রত্যেক গুমরাহি মানে গুমরাতে থাকনেওয়ালা জাহান্নামের ভিতরে তার আযাব, জাহান্নাম তার ঠিকানা হবে। এই জন্য খবরদার, শরীয়তের কোনো বি আমল করতে গেলে তো আপনাকে দেখতে হবে প্রথমে যে শরীয়ত আছে কিনা। যেমন আগেকার মানুষ মেলায়, আল্লাহর রহমত এখন কমে গেছে, এই যে কোরআন খানি করাইতো আগে বাড়িতে বাড়িতে, হয়তো না 10টা-20টা তালেবে ইলমকে ডেকে নিলে, এই তুমি 1 পারা পড়ো, 2 পারা পড়ো, 3 পারা পড়ো, 5 পারা পড়ো, এগুলা শরীয়তে কোনো নেই। আল্লাহর রহমতে আস্তে আস্তে ছেড়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ, ভালো কথা। এই মতো এই ভাই মুসলমান, নেকি আপনাকে করতে হবে, নেকি করতে মানা নাই, কিন্তু কিছু নেকি এমন আছে ওই টাইমে ওই সময়তে যদি আপনি নেকি করে নিলেন, আর শরীয়তে যদি আর কোনো প্রমাণ না থাকে, ওই জায়গাতে আপনার উল্টা গুনাহ হয়ে যাবে। যেমন আল্লাহ রাসূল একদিন বাড়িতে নেই, 3 জন সাহাবী আল্লাহ রাসূলের বাড়িতে চলে গেছেন। বুখারী শরীফের হাদিস, ভালো করে শুনবেন হাদিসটা। 3টা সাহাবী নবীর বাড়িতে গেছেন। কেন গেলে? নবীকে জিজ্ঞাসা করব, নবী সাহেব কখন কোন টাইমে আমল করেন, কখন নামাজ পড়েন, কখন তেলাওয়াত করেন, কখন রোজা করেন, নবীজি যা করছেন আমরা করব। নবীর বাড়িতে চলে গেলেন নবীকে জিজ্ঞাসা করার জন্য। 3 জন বাড়িতে গেলেন, ইজাজত চাইলেন। মা আয়েশা আল্লাহ নবীর স্ত্রী বাড়িতে আছেন, ইজাজত দিলেন। বলছে কি ব্যাপার? বলছে নবী বাড়িতে নেই। বলছেন না। বলছে কি কথা বলো? বলছে নবী থাকলে কিছু কথা বলতাম। আরে বলো না। মা আয়েশা বলছেন নবী নেই তো কি হলো, বলো, নবীজি আসবেন তখন আমি বলে দেব। তো বলছে যে আমরা জানতে এসেছিলাম যে নবীজি কখন কোন টাইম ইবাদত করে, আমরা 3 জন এসেছি, ওইভাবে আমরাও চলবো বলে। এবার মা আয়েশা বললেন, তাহলে শোনো, যখন একটা নিজের স্বামী বাড়িতে কি করে, ওর স্ত্রী জানতে পারবে না যে ভাই
পারবে না? পারবে না? জানবে। প্রত্যেক পুরুষ বাড়িতে কি করছে ওর স্ত্রী জানতে পারবে। তো নবীজি কখন কোন টাইমে কি করছেন স্ত্রীকে জানতে পারবে না? পারবে। তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর ব্যাপারে বলে দিলেন যে নবীজি এই টাইমে ইবাদত করেন, এই টাইমে আরাম করেন, এই টাইমে এটা করেন, এই টাইমে এটা করেন, যা যা করেন বলে দিলেন। তিনজন যখন ওরা শুনে নিলেন, শোনা পরতন ওরা কম মনে হলো, হালকা মনে হলো। তারা এক অপরকে বলা বলি করছে। মা আয়েশা কিন্তু কথাগুলো শুনছেন। কি বলছেন? আল্লাহর নবী, ওর তো আগে কারো গুনাহ মাপ, পিছে কারো গুনাহ মাপ, একটুখানি করলো চলবে। আমরা গুনাহগার পাপী মানুষ, আমরাকে বেশি করে করতে হবে, না করলে পরে হবে না। খুব ও নবী একটুখানি করতে গেলে চলবে, মানে নবীর ইবাদতটা হালকা মনে হলো ওরাকে। এবার ওরা বেশি করে করবে, মানে নবীর তো আগেকার পিছকার গুনাহ মাপ তার লেগে কম করা চলবে, তা আমরাকে বেশি করতে হবে। কি বেশি করতে হবে? তিনজনের মধ্যে একজন বলছেন, আল্লাহর কসম করে বলি ভাই রে, জীবনে কোনোদিন বিয়ে করব না। বিয়ে করতে গেলে ছেলে পিলা হবে, সংসার পড়বে, দুনিয়াদারিতে পড়তে হবে। এই জন্য একমাত্র আল্লাহর ইবাদত করে করে জীবনটাকে কাটবো, জীবনে কোনোদিন বিয়ে করব না। তিনটার মধ্যে একজন কসম খেললেন, জীবনে বিয়ে করবো না, সারা আপনাদের পড়তে যাবো না, থাক একমাত্র খালি আল্লাহর ইবাদত বান্দেগি করে দিনটাকে কাটবো। আর একজন কসম খেয়ে বলছেন, ভাই রে তুমি যখন বিয়ে করবে না রে ভাই, আমি তো বিয়ে করে নিয়েছি ভাই রে, তাহলে ভাই তুমি শোনো, আমি আল্লাহর কসম করে বলি জীবনে কোনোদিন রোজা আমি ছাড়বো না রে ভাই। এক মাস আল্লাহ রোজা যে ফরজ করেছে রোজা করব, আর বাকি 11 মাসটাতে যেগুলা দিন আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেননি রোজা রাখতে, রোজা চালিয়ে যাব, রোজা চালিয়ে যাব। একদিন রোজা বাদ দিব না, সারা বছর আমি রোজা চালিয়ে যাব। দুজনা হয়ে গেল। আর একটা তখন লোক বলছেন, ভাই রে 5 ওয়াক্তের নামাজ পড়ছি রে ভাই, 5 ওয়াক্তের নামাজ পড়ে মন ভরে না রে ভাই, জীবনে কোনোদিন রাতের বেলাতে আমি শুধবো না রে ভাই, শুধবো না। এসারের নামাজ পড়ে পরে যে শুধতে যায়, আজ থেকে শুধবো না রে ভাই, শুধবো না। আমাকে আল্লাহ যতদিন হায়াত দিয়েছেন, যতদিন আমি বাঁচবো, তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে গোটা রাত আমি কাটিয়ে দেব। তিনজনা কসম খেললেন। মা আয়েশা আল্লাহ নবীর স্ত্রী কিন্তু শুনলেন তারকে তিনজনের কথা। একজন কসম খেলেন কি কোনোদিন বিয়ে করব না, একজন কসম খেলেন কি জীবনে কোনোদিন রোজা ছাড়বো না, একজন কসম খেলেন কি জীবনে রাইতে শুধুই করবো না। খুব তিনজন কসম খেয়ে ওরা হাঁটতে শুরু করেছে নিজের বাড়ির দিকে। ধরেন এখান থেকে মসজিদের গেট পর্যন্ত গেছে, এবার আল্লাহ রাসূল বাড়িতে চলে এসেছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে দেখে বলছেন, আর জানেন? বলছে কি হয়েছে? বলছে ওই দেখেন 3টা লোক আপনার কাছে এসেছিল আপনার ইবাদত সম্পর্কে জিজ্ঞাসা করতে। আমি বলেছি তো আপনার কথা শুনে ওরাকে হালকা মনে হয়েছে, তখন ওরা 3টা লোক এরকম কসম খেয়ে গেল। একটা লোক কইছে জীবনে কোনোদিন শুধবো না, আল্লাহর ইবাদত করে কাটাবো। একটা লোক কসম খেলে যে জীবনে কোনোদিন রোজা ছাড়বো না। আর একটা লোক কসম খেয়ে জীবনে কোনোদিন বিয়ে করবো না। যেমন কথাটা শোনা, নবীর চোখ কিন্তু রাগে লাল হয়ে গেল। যেমন আনারের দানা লাল হয়, বেদানার দানা, নবীর চোখ লাল হয়ে গেল। এবার নবীজি তখন বলছেন, এই শোনো আল্লাহর বান্দারা শোনো। শুনে নিলেন, তারা এলেন। এবার নবী বললেন, হো আমার সাহাবীরা, তোমরা 3জন কি এরকম এরকম কথা বলেছ? তোমরা 3জন কি এরকম এরকম কসম খেয়ে কথা বলেছ? তারা বলছেন, জি রাসূলুল্লাহ আমি বলেছি। নবী বললেন, সাহাবীরে শুনে নাও রে বাবা, তুমি শুনে নাও। আমি নবী বলি, আমি নবী যতক্ষণ করছি, যতটুকু করছি ওর থেকে তোমরা বেশি করতে পাবে না। এই আল্লাহর বান্দারা শোনো রে, তোমরা কসম খেয়েছো জীবনে কোনোদিন বিয়ে করবো না। আমি নবী আমার 11টা পর্যন্ত স্ত্রী আছে রে। তোমরা যতক্ষণ আল্লাহকে দেখে ডরাও, তোমরা আল্লাহকে দেখে যতক্ষণ ভয় করো, আমি নবী তোমাদের থেকেও আল্লাহকে দেখে বেশি ডরাই, বেশি ভয় করে। এজন্য বাবা শোনো রে, আমি নবী আমি 11টা স্ত্রী করেছি, 11টা আমার বিবি আছে। এই জন্য খবরদার খবরদার তোমরা এরকম কেউ কসম খাবে না যে জীবনে কোনোদিন বিয়ে করবো না। বাবা তুমি শোনো, আমি নবী রাতের বেলাতে আল্লাহর ইবাদত করি, বান্দেগি করি। মাঝে 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 নিজের বিবির কাছে আমি টাইম দিই, সময় দিই। মাঝে 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 বিবির কাছে আমি হাজিরি দিই। আমি মাঝে 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 আমি আরাম করি, আল্লাহর ইবাদত বান্দেগি করি। আমার বাবারা তোমরা শোনো, তোমরা বলছো জীবনে কোনোদিন রোজা ছাড়বো না। আমি নবী মাসে 2টা 4টা 5টা 10টা করে রোজা করি, আর মাঝে 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 আমি রোজা করে ছেড়ে দিই। নবী বলছেন, সাহাবীরে ফামান রাযিবান সুন্নতি ফালাইসা মিন্নি। আমি নবী যা করেছি, যদি আমার ইবাদত বান্দেগি থেকে যদি তোমাদের বেশি হয়ে যায়, ফালাইসা মিন্নি, তোমরা আমার উম্মত হইতে পারো না রে, আমার উম্মত তোমরা হইতে পারো না।
আমার উম্মত তোমরা হইতে পারো না যদি আমার থেকে বাড়িয়ে চাড়িয়ে তোমরা করতে যাও তো, কারণ তোমার থেকে আমি আল্লাহকে দেখে বেশি ডরাচ্ছি। এই দেখেন, নমাজটাতে একটা আল্লাহর ইবাদত ছিল ভাই, রোজাটাতে একটা আল্লাহর ইবাদত ছিল, কিন্তু নবীজি মানা কেন করলেন? শরীয়তে যে জায়েজ নেই। রোজা করেন, 2টা 4টা 5টা রোজা করেন, মানা নেই। রোজা মাঝখানে ছেড়াও দেন, নফল রোজা। সারা রাত ইবাদত করার দরকার নেই, 2 ঘন্টা 3 ঘন্টা আরাম করেন, তারপরে ফের আপনি ইবাদত করেন, মানা নেই। নবীর তারিখে থেকে যে খেলাফ হয়ে গেল, এই জন্য রাসূল বলছেন ফালাইসা মিন্নি, সে আমার উম্মতের মধ্যে নেই। একজন সাহাবী আমল করেছেন, আর আমি আপনি কি ভাই? আর একটা হাদিস শুনেন, বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনা চলে গেলেন, যারা বাড়ি ঘর ছেড়ে, বেঈমান মুশরিকের যন্ত্রণাতে বাড়ি ঘর ছেড়ে, কে মা ছেড়ে, কে বাপ ছেড়ে, কে ভাই ছেড়ে, কে স্ত্রী ছেড়ে, কে বাড়ি ছেড়ে, কে ঘর ছেড়ে, টাকা পয়সা সব, এক এক সাহাবী এমন আছে যে কাপড় খান্ডা পর্যন্ত নিয়ে যেতে যায়নি, উলঙ্গ করে তাকে পাঠালছে, এরকম অবস্থা গেছে। চলে গেলেন, আল্লাহ রাসূল মদিনার লোকটাকে বসাইলেন, সবকে সাহাবীকে বসাইলেন। বসা পরে বলছেন, এই আনসারীরা শোনো, মদিনার লোকেরা আনসার বলা হয়েছে, আর যারা মক্কা থেকে সরাকে মুহাজির বলা হয়েছে, হিজরত করে যারা এসেছে। বলছে, এই মদিনার লোকেরা শোনো, এই যে মক্কা থেকে যারা এসেছে গেলে তোমারকে ভাই। রাসূলকে বলছেন, এগুলা তোমারকে ভাই, মার পেটের ভাইয়ের মতন যেমন ইজ্জত সম্মান করে, এরকম তোমারকে এগুলা হলো ভাই। এই শোনো, যাও তুমি নিয়ে যাও, এই উমুক তুমি একে ভাই বানাও, তুমি একে ভাই বানাও, তুমি একে ভাই বানাও। নবীজি একটা একটা করে 2টা করে ভাই বানিয়ে দিলেন সবকে, যাও নিজের ভাইয়ের মতন করে থাকবে। একটা সাহাবী, ওরে আল্লাহ, দিনের জন্য কত কুরবানি রে ভাই। নবীর কথা শুনে একজন সাহাবী, একটা আব্দুর রহমান বিন একজন সাহাবী, ওকে ভাগে পেলে ভাই বানালছে, বাড়িতে নিয়ে চলে গেলেন। আইনের ভিতরে নিয়ে যায়, ওর 4টা স্ত্রী ছিল। ওই মদিনার সাহাবীটার 4টা স্ত্রী ছিল, আমি নামটা বলছি। এবার 4 বিবিকে সামনে খাড়ো করে দিলেন। খাড়ো করার পর এবার বলছেন, আব্দুর রহমান ভাই রে, এই 4টা হলো আমার স্ত্রী রে ভাই, এই 4টা হলো আমার বিবি, আজ থেকে তুমি আমার হলো ভাই, মারপাটের ভাইয়ের মতন ভাই, তুমি বাড়ি ঘর সব ছেড়ে চলে যাচ্ছ, তোমার কিচ্ছু নাই রে ভাই। নবী তোমাকে আমাকে ভাই বলছে যে তুমি আমার ভাই। ও আব্দুর রহমান ভাই, তুমি শুনো, আমার 4টা বিবি আছে ভাই রে, যেটা তোমাকে পছন্দ হয়, যেটা তুমি ভালো লাগে, ওইটাকে তুমি পছন্দ করে লাও, আর আমি তাকে তালাক দিয়ে দেব, ইদ্যত কাটা পর তার সাথে তোমার বিবাহ লাগিয়ে দেব। সুবহানাল্লাহ। হে ভাই, দেখেন কেমন কুরবানি। এই মতো অনেক সাহাবীর ঘটনা আছে, আমি অতটি বলতে পারবো না, সময় কম, 2-4 মিনিট আমি শেষ করব। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজনকে নবীজি ভাই করে দিলেন। নামটা মনে রাখবেন, একটা হলো সালমান আর একটা হলো আবু দারদা, ভাই লাগিয়ে দিলেন। কিছুদিন পর সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই আবু দারদার বাড়ি বেড়াইতে গেছে। ভাইয়ের বাড়ি বেড়িয়ে আছে, মেলা দিন থেকে বেড়াইতে জানি, আমরা যেমন বেড়াইতে যাই, বিহার বাড়ি যাই, শ্বশুর বাড়ি যাই, মামুর বাড়ি যাই, নানার বাড়ি যাই, অমুকের বাড়ি যাই। এই মতো সালমান বলছেন যে আমার ভাই যে আবু দারদা আছে, ভাইয়ের বাড়ি বেড়াইতে যাই। ঠিক বেলা 9টা-10টা এরকম টাইম, চলে গেলেন বেড়াইতে। বেড়াতে গেছেন তো ভাই আবু দারদা কিন্তু বাড়িতে নাই, আবু দারদার স্ত্রী বাড়িতে আছে। ইজাজত চাইলেন, বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর তখন বলছে যে ভাই কই? সালমান বলছেন যে ভাবি ভাই কই? বলছে ভাই তুমি বসো, তোমার ভাই এদিক ওদিক গেছে, এক্ষুনি মনে হয় বাড়ি আসছে। এবার বসতে যখন দিয়েছে তখন সালমান বলছেন, ভাবি একটা কথা বলবো, তোমাকে মনে দুঃখ করবে না তো? বলছে কি রে ভাই? বলছে ভাবি তোমার মাথার চুলগুলা কেন উস্কো খুস্কো হয়ে আছে? কাপড়গুলা তুমি ছিঁড়া ছাট্টা পিন্ধা আছো, তুমি সুন্দর করে সিধা করে নাও, মেকআপ করে নাও, ভালো একটা কাপড় পিন্ধা নাও, যেরকম করে মেয়ে লোক একটা সাজে থাকতে হয় নিজের পুরুষের জন্য, তুমি ওরকম হয়ে নাও, ব্যাপারটা কি? যখন কথাটা বলা তখন ওই ভাবি উত্তর দিচ্ছেন কাকে? সালমানকে। কার জন্য সাজবো রে ভাই? কে আমার সাজন দেখবে? কার জন্য সাজবো? কার জন্য আমি সিধা করব? কার জন্য আমি মুখে পাউডার দেব? কার জন্য মেকআপ করে থাকবো? কার জন্য নতুন কাপড় কিনবো? বলে কেমন কথা গে ভাবি, ভাইয়ের জন্য তুমি করবে, আমার ভাইয়ের জন্য তুমি সিধা করবে, আমার ভাইয়ের জন্য তুমি সুন্দর করে রেডি হয়ে থাকবে, আমার ভাইয়ের জন্য তুমি চিরুনি করবে, ভাইয়ের জন্য তুমি সেন্টওয়ালা তেল মেখবে, ভাইয়ের জন্য নতুন কাপড় কিনবে, ভাইয়ের জন্য তুমি সুন্দর রেডি হয়ে থাকবে। বলছে ভাই রে, ও সালমান, আমার কোনো
কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই, আমার সাজন সাজিয়ে কোনো লাভ নাই। বলছে কেন ভাবি, তুমি খুলে বলো। বলছে ভাই রে, তোমার ভাই যে আছে খুবই নেককার মানুষ, এমন নেককার রে ভাই, দিনের বেলাতে তোমার ভাই রোজা ছাড়ে না, একটা রোজা ছাড়ে না, রোজা চালিয়ে যায়, সারা জীবন দিনের বেলাতে রোজা করে। আর তুমি তো জানো যে মানুষটা রোজা করে ওই মানুষটা নিজের বিবির কাছে কিন্তু যেতে পাবে না, রোজার হালাতে আল্লাহ বিবিকে হারাম করে দিয়েছে, এই জন্য তোমার ভাই দিনের বেলাতে রোজা করে। এবার তুমি বলো তোমার ভাই রোজা করে আর আমি সাজন সাজা কাকে দেখাতে যাব, ও তো আমার দিকে দেখবে না। বলছে ভাবি রাতের বেলাতে তুমি সাজবে। বলছে ভাই রে, না রে ভাই, রাতের বেলা তো কাজ হয় না, তোমার ভাই আবু দারদা এমন একটা নেককার মানুষ, দিনের বেলাতে রোজা রাখে আর রাতের বেলাতে তাহাজ্জুদের নামাজ পড়ে 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 রাত কাটিয়ে দেয়, আমার বিছানে কিন্তু সে আসে না। রাতের বেলাতে তাহাজ্জুদের নামাজ পড়ে রাত কাটায় আর দিনের বেলাতে রোজা করে, কার জন্য সাজবো? বলছে এটাই কথা না? তো হ্যাঁ ঠিক। একটুখানি পর আবু দারদা বাড়ি চলে এসছেন, আর ভাই ভাই এসে গলাগলি হয়ে কত সালাম মোসাফা হলো, কেমন আছো ভাই, কখন এলে, হওয়া পর তখন আবু দারদা বিবিকে বলছেন, আরে ভাই এসে খাইতে দাও না, ভাইকে খাইতে দাও। বলছে খাইতে দিয়েছেন, কিন্তু বলছে যে ভাই না আসলে আমি খাবো না। খুব বলছে দেও তো, খাইতে দাও তাড়াতাড়ি করে, খাইতে দাও। খাইতে দিয়েছে, ও তো আগতি শুনে লেছে সব না, খাইতে দেওয়া পর তখন বলছেন যে আবু দারদা ভাই তুমি আইসো না, বসো। বলছে না ভাই আমি খাবো না, তুমি খাও। বলছে কেনে? বলছে আমি রোজা করে আছি। বলছে রোজা ভেঙে দাও। বলছে কেমন রোজা? না তো নফল রোজা। ভাই রোজা ভাঙ্গো, রোজা ভাঙ্গো আর ভেঙে আমার সাথে খাও। বলছে না ভাই তুমি খাও না, রোজা করে আছে জি। এবার সালমান বলছেন ভাই রে, তুমি যদি আমার সাথে না খাও আমি সালমান তোমার বাড়িতে খানা খাবো না। ইও জিদ ধরলে তুমি না খাও তো আমি তোমার বাড়িতে খানা খাবো না। কি করবে? মজবুর হয়ে গেল, নফল রোজা ভাঙ্গে দুই ভাই খাইলে। রাত হলো, নমাজ হলো মগরিবের, এশারের নমাজ হলো। এবার ভাইকে বলছেন ভাই সালমান এই রুমখানে তুমি ভাই আরাম করো। বলছে তুমি? বলছে আমি চললু মসজিদে ইবাদত করতে। বলছে আমিও নমাজ পড়বো, আমিও তাহাজ্জুদ পড়ি, নমাজের টাইম হয়নি এখানে তাহাজ্জুদের। ওর হাত খানটাকে ধইরা যে ঘরে ওর স্ত্রী আছে দিলে ভৈরার বাহির থেকে ই লাগিয়ে দিলে, যাও তুমি এখন আরাম করো। ঠিক রাত 2টা-3টে যখন হয়েছে ভাই, তখন দরজাতে এবার সালমান আওয়াজ দিয়েছে, আবু দারদা ভাই উঠো উঠো, এখন গোসল পানি করার থাকলে তুমি করো। গোসল পানি কইরা দুই বন্ধু তো নমাজ পড়লেন। নমাজ টমাজ পড়ে হ্যাঁ তখন বলছে ভাই একটা কথা বলবো। বলছে কি? বলছে ভাই রে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দোকান চোখ দিয়েছে আরাম করতে হবে, আরামের জন্য, দেখার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা বডি দিয়েছে আরাম করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন গোটা একটা রাত দিয়েছে আরাম করার জন্য। আল্লাহ তোমাকে সুন্দর একটা বিবি দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন একটা দয়া, একটা নিয়ামত মানুষের জন্য। এত সুন্দর বিবির তোমাকে হক আদায় করতে হবে। তোমার বাড়িতে যদি মেহমান আছে, কুটুম আছে, মেহমানের তোমাকে হক আদায় করতে হবে। তোমার বাড়িতে যে বাচ্চা আছে, বাচ্চার হক আদায় করতে হবে। এ ভাই আবু দারদা শুনে নাও, তুমি যদি তোমার বিবির হককে মেরে দাও, তুমি যদি তোমার স্ত্রীর হককে মেরে দাও, তুমি যদি মেহমানের হককে মেরে দাও, তুমি তোমার চোখের হক যদি আদায় না করো, তুমি সমস্ত হককে মেরে এক আল্লাহর তুমি হক আদায় করে ইবাদত করো, এরকম ইবাদতের কোনো দাম নাই রে। এরকম ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। যার যেটা হক আছে তাকে দিয়ে দাও, তারপরে তুমি আল্লাহর হক আদায় করো। এতটি কথা পর ফজর আজান হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজান হয়ে গেল ফজরের। দুই বন্ধু নামাজ পড়তে চলে গেলেন, নবী সাহেবের পিছনে নামাজ পড়লেন। নামাজ পড়ার পর আবু দারদার যে রাইতে ঘটনা গেল, এটা মন মানে না, কিন্তু ওইটা নবীর কাছে সরাসরি চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, রাইতে এরকম এরকম ঘটনা হয়েছে আর সালমান আমার সাথে এরকম এরকম করেছে। এবার নবী বললেন সাদাকা সালমান, সাদাকা সালমান। সালমান সহি কথা কয়েছে, সালমান যা করেছে তোমার সাথে সহি করেছে। নবী সার্টিফাইড দিয়ে দিলেন আবু দারদারে, তুমি যদি আল্লাহর হক আদায় করো আর সমস্ত হককে যদি মেরে দাও, এরকম ইবাদতের আল্লাহর কাছে কোনো দাম নাই রে বাবা, এরকম দাম নাই। তোমার সমস্ত হককে আদায় করতে হবে, আর হক আদায় করার সাথে সাথে তোমাকে আল্লাহর হক আদায় করতে হবে। আর সমস্ত হককে মেরে যদি আল্লাহর একমাত্র হক আদায় করো, এরকম ইবাদতের আল্লাহর কাছে কোনো দাম নাই। বলার উদ্দেশ্য যে নবী যা করেছেন সেটা করতে হবে, নবী যেভাবে বলেছেন সেভাবে করতে হবে। তার থেকে যদি আমরা নিজের মনে কিছু বাড়িয়ে চাড়িয়ে করতে যাই, এরকম ইবাদত কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না। ভাই সময় শেষ হয়ে গেছে, এরকম ঘটনা আরো অনেক আছে। আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন ইনশাআল্লাহ আবার কোনো মোকাতে বা কোনো জালসাতে বা কোনো খুতবাতে আসবে, আসে বলবো। তবে ভাই আজকে খুতবার শেষ পেগাম,
শেষ মেসেজ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই মুহররমের মাসের 10 দিনের অনেক ফজিলত দিয়েছেন। 10 দিনের আল্লাহর কাছে ফজিলত বেশি। এক, জিলহিজ্জা মাসের 10 দিন, 1 তারিখ থেকে 10 তারিখ যেটা কুরবানি করনো। 2, মুহররম মাসের 10 দিন, 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত। 3, 21 রোজা থেকে 30 রোজা পর্যন্ত, যাতে সবে কাদার আছে। এই 30 দিনের ইবাদত আল্লাহর কাছে বেশি পিয়ারা আর ভালো। এই 30 দিনের সম্মান করতে হবে। এই মুহররমের মাস আসছে, বেশি বেশি করে দান করেন, বেশি বেশি করে তেলাওয়াত করেন, বেশি বেশি করে সাদকা করেন, বেশি বেশি করে নফল পড়েন, বেশি বেশি করে আপনি দান খেরাত করেন। যত পারবেন ইবাদত বান্দেগি করেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে প্রিয় পাবেন, আপনি আল্লাহর কাছে নেকি পাবেন। আর খাস করে 9 তারিখ 10 তারিখ সবাই রোজাটা রাখবো পড়েন ইনশাআল্লাহ। ছোট বড় সবাই রোজা রাখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে নবীজি বাচ্চারাকে অর্ডার দিতেন সাহাবায়ে কেরামকে, যে তোমাকে ছেলে পিলাগালাকে মুহররমে রোজা করাও। ছেলে পিলাগালা রোজা করত, আর যখন ভাই 2টা 3টার সময় আসতো, ছেলেগালা তিরসার কারণে ভোগের কারণে কানতে লাগতো। মা বাপ তখন ওরাকে খবর দিত, এই বেটা এই রূপ এইটা তোমাকে খাইতে দেবো, এই 8 ঘন্টা আছে, এই 1 ঘন্টা আছে, এরকম ভাবে তাসাল্লি দিত বাচ্চারাকে। বাচ্চারাও রোজাটা করেছেন, এই জন্য রোজাটা করবেন। 3 নম্বর, ভাই খবরদার লাঠি খেলাবেন না, কিন্তু লাঠি খেলাবেন না। আপনাকে কত লোক টিটকিও মারতে পারে। কত নেকি আলা হয়ে গেছিস, কত নেকি কোনটা থবি ভাই রে। কান্দা কান্দা ওই গুনাহ মাফ করবে না যে গুনাহ হেসে হেসে হইলে। হাইসা হাইসা গুনাহ করতে গেলে কান্দে কান্দে গুনাহ মাফ হবে না। আমরা পাপী, আমরা গুনাহগার, আমাদের আমলটা জীবন তো গুনাহই থাকছে ভাই। তো কেন আমরা জেনে শুনে এত বড় পাপ করতে যাব? খজানা কাস্তা মুহররমের ঢোল বাজাতে বাজাতে, মুহররমের লাঠি খেলতে খেলতে মওতটা যদি হয়ে যায়, জেনে রাখেন এটা শিরকের কাজ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ডাইরেক্ট ওই লোকটাকে জাহান্নামে দেবে, এটা গুনাহ আল্লাহ মাফ করবে না। কারণ আল্লাহর কোরআন বলছে, নমাজ পড়নি আল্লাহ চাহে তো মাফ করে দিবে, রোজা করনি আল্লাহ চাহে তো মাফ করে দিবে, চুরি করেছ আল্লাহ চাহে তো মাফ করে দিবে, জেনা করেছ আল্লাহ চাহে তো মাফ করে দিবে, মদ পান করেছ আল্লাহ চাহে তো মাফ করে দিবে, ঝটকথা করেছ আল্লাহ চাহে তো মাফ করে দিবে। দুনিয়ার সমস্ত গুনাহ যত আছে আল্লাহ ইচ্ছা করলে মাফ করবে রে বান্দা। কিন্তু কোনো মানুষ যদি শিরিক করে মেরে যায়, ওই লোকটা যদি তওবা না করে আর শিরিকের হালাতে ওর মতটা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহটাকে কিন্তু মাফ করবেন না। এই গুনাহ আল্লাহ মাফ করবেন না। বাকি আল্লাহর ইচ্ছা, আল্লাহ চাহে তো আপনার জীবনের চুরি করা গুনাহ, জীবনে চুরি করেছেন, মদ পান করেছেন, মসজিদে এসে যদি একটু কান্দেন, আল্লাহকে কহেন, এই আল্লাহ আমার জীবনে কত চুরি করা, কত জেনা করা, কত মদ পান করা গুনাহ হয়েছে, এই আল্লাহর ডরে যদি চোখের 1 ফোঁটা পানি যদি আপনার কোনা দিয়ে বহে যায়, সুবহানাল্লাহ, চোখের পানি বাড়াইতে না বাড়াইতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার জন্য জাহান্নামের আগুনকে ঠান্ডা করে দিবেন ইনশাআল্লাহ। ভাইরে, আল্লাহর কাছে শেষে দোয়া করছে রব্বুল আলামিন, আমরা যেন হে আল্লাহ নবীর উম্মত হয়ে আছি আর নবীর তারিকা মতো না যে জীবনটা কাটতে পারি, আল্লাহ তার তুমি তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমরা পাপী গুনাহগার, আল্লাহ তোমার নাম হলো গাফফার। আল্লাহ যত লোক আমরা মসজিদে আছি, আল্লাহ তুমি আমাকে সহ ছোট বড় জীবনের সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ মাফ করে দাও। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমরা জীবনে যা টুটা ফোটা নেকি করতে পারছি, আল্লাহ জি তুমি আমাদেরকে সেই আমলগুলা, সেই নেকিগুলো আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। এই আল্লাহ, বাকি যেটা জীবন বেঁচে আছে আল্লাহ তুমি সহি সালামত রাখো। আল্লাহ আল্লাহ আমাদেরকে বিছানে ফেলে রাখিও না। আল্লাহ এই মসজিদে কত লোক কত রকম বেমারি হালাতে আছে, আল্লাহ তুমি শেফায়ে কামিলা আজলা আতা করো। আল্লাহুম্মা আমিন। এই আল্লাহ, কত রকম পেরেশানিতে আল্লাহ মানুষেরা আছে, আল্লাহ সমস্ত লোকের পেরেশানিকে আল্লাহ তুমি দূর করে দাও। আল্লাহ যারা মাজদুর তারকে মাজদুরিতে আল্লাহ বরকত দাও। আল্লাহ যারা বিজনেস করছে, যে কোনো বিজনেস হোক, আল্লাহ তাদের বিজনেসে তুমি তারাক্কি দাও। আল্লাহ আল্লাহ যারা চাষি খেতেবাতি করছে, ফসলে পানিতে আল্লাহ তুমি বরকত দাও। এই আল্লাহ, সমস্ত মুসলমানের জান মাল ইজ্জত আবরুর মসজিদ মাদ্রাসার তুমি হেফাজত করো। আল্লাহ এই আল্লাহ, যে ছেলে মেয়েরা পড়ালেখা করছে, আল্লাহ তারাকে তুমি কামিয়াব করো। আল্লাহ এই আল্লাহ, আমাদের মধ্যে যে কিনা যে আদাওয়াত আছে, আল্লাহ তাকে তুমি দূর করে দাও। নিজের ভাই ভাই হয়ে যেতে আমরা জিন্দগিতে কাটতে পারি, তার তুমি তৌফিক দাও। আল্লাহ এই আল্লাহ, যতদিন আমরা বাঁচবো তোমারই একমাত্র আল্লাহ ইবাদত বান্দেগি করে যাতে দুনিয়া থেকে যেতে পারি, তার তুমি তৌফিক দাও। আল্লাহ এই আল্লাহ, মরতে একদিন হবে আল্লাহ, মালাকুল মত থেকে কেউ বাঁচতে পারবো না রব্বুল আলামিন। আল্লাহ জি, যখন মালাকুল মত আসবে, আল্লাহ তুমি আসানের মধ্যে, আল্লাহ আল্লাহ ইমানের মধ্যেও হে রব্বুল আলামিন তোমাকে রাজি করে যাতে আমরা দুনিয়া থেকে যেতে পারি, আল্লাহ তুমি এরকম মত দিও। আল্লাহ আল্লাহ ইমানের মত দিও। আল্লাহ কষ্টের মত, জিল্লতের মত থেকে আল্লাহ বাঁচিয়ে রাখিও, ইজ্জতের মত আল্লাহ তুমি দিও। হে আল্লাহ, আমাদের মধ্যে থেকে কত মুমিন মুমিনা কবরে শুতে আছে, মাবুদ জানি না তারা কবরে কি হালাতে আছে, আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও রব্বুল আলামিন। আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মনোহর করে দাও।
ربنا تقبل منا إنك أنت السميع العليم وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين آمين ثم آمين اللهم صل على محمد